হ্যালো বন্ধুরা, অন্মিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুশি, খুব ভালো আছি। তোমরা আশা করছি বুঝে গেছো আজকে ব্লগটা কিসের ওপরে। হ্যাঁ, আজকে বাপের বাড়ি যাচ্ছি বন্ধুরা। আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। সেই ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে বাড়ি যাচ্ছি। দেখো, দেখতে দেখতে চলে এলাম বাড়িতে, টোটো ধরে একদম সোজা বাড়িতে। এই বাড়িতে দোরগোড়ায় চলে এসেছি। এই ছেলে বাবার কোলে উঠে গেল। চলো এবার রওনা দিই বাড়ির দিকে। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, মানে বাড়ি নয়, বাড়ির রাস্তা। এই যাচ্ছি বাড়ির ভিতরের দিকে, চলছি এগিয়ে এগিয়ে। অনেক দিন পর, তোমরা জানো, সেইভাবে আমি বাড়ি যাই না, যাওয়া হয় না। দেখো, ঢুকে পড়েছি। কেমন লাগছে বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কিন্তু সবার প্রথমে জানাই, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেমন। আজকে তোমাদের সবার সঙ্গে আমাদের পরিবারের সবার মানে পরিচয় করিয়ে দেবো কেমন। এই দেখো, এইটা উল্টো দিকে দেখতে পাচ্ছ, পিছন দিকে এটা হচ্ছে আমাদের মন্দির, বুঝেছো? এই মানে আমাদের মন্দির বলবো না, আমাদের পাড়ার মন্দির, কালী মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দির, বুঝেছো? দেখো, ভাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে, ও আমাদের দেখতে পেয়েছে। এখনো পর্যন্ত কেউ আসেনি। এই যে মা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি মা, এসে গেছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের শালীর মেয়ে, ও এসেছে। ঠিক আছে, দেখো আমার ছেলে এখন গুটি গুটিভাবে ঢুকছে ভিতরে। আজকে আমার মানে পুরো বাড়িটা সেভাবে আজকে সুযোগ পাবো না হয়তো, যেহেতু সময়ে। আর আমার বরকে তো তোমরা অনেকে দাদাকে দেখাও, দেখতে পেয়েছো দাদাকে। আরও পরে ভালোভাবে দেখতে পারবে। ভিডিওটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং। দেখো, আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের জায়গা, বুঝেছো? ঠাকুরের দেখ, এখানে সমস্ত ঠাকুর থাকে। দেখো, গোপাল, ছোট্ট গোপালও আছে। ঠিক আছে, দেখো এখনও কারোর সাথে এখনও পরিচয় হয়নি, এবার ধীরে ধীরে পরিচয় হবে। এই দেখো আমাদের বার্থডে বয়, আমার ভাই। ভাই দেখো লজ্জা পেয়ে গেছে, ওকে এইভাবে নিয়েছি ভিডিওটা। বলছে, তুই এইভাবে ভিডিও নিচ্ছিস আমার? বললাম, কী হয়েছে, ভিডিও সব রকমভাবে নেওয়া যায়। দেখো, আমাদের দরজার মাথার ওপরে হচ্ছে মা দক্ষিণেশ্বরী কালী, আমাদের এখানে ভবতারিণী মা। এই যে তোমাদের দাদা বসে আছে, আর ভাইয়ের ছেলে, বাবার জন্মদিনে ছেলের ভীষণ আনন্দ। এখন ছেলে ভীষণভাবে নেচেই চলেছে। ওর এত গরম লাগছে, ও জামা গায়ে দিতে পারছে না, জামা খুলে ফেলছে। আর গরমটা খুব ছিল গো। বাড়িতে মা একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছিলো কাকিদের ঘর থেকে, বড়, তাতেও যেন হচ্ছে না। সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, তাতেও গরম যেন কাটছে না। এত গরম, এত গরম। এ দেখো দাদা ভাইয়ের এখন আদর চলছে। এই দেখো আমাদের ছোট্ট মনিয়া পাখি চলে এসেছে, আমার বোন আর বোনের মেয়ে। দেখো, ওরা এই বোনের বর, এ দেখো বোনের শ্বশুর। ঠিক আছে, এই দেখো আমার বোন, আর এটা বোনের মেয়ে। দেখেছো? এই বসে গেছে, আশীর্বাদগুলো শুরু হবে ধীরে ধীরে। এই বসে গেছে। আমার ভাই জানো তো একদম পছন্দ করে না এত সাজিয়ে গুজিয়ে সব খাবার দেওয়া, তারপরে হচ্ছে কেক কাটা, এগুলো একদম পছন্দ করে না। এখন বউ এসেছে, বউ বলে হ্যাঁ করো। তাই এরকম মা আশীর্বাদ করছে, দেখেছো? প্রথমে মাকে দিয়ে শুরু হবে, যেহেতু তারই ছেলের, মা আশীর্বাদ করছে। এটা হলো আমার ভাইয়ের শাশুড়ি মা, আশীর্বাদ করছে। আজকে তোমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তোমরা দেখো আজকে আমাদের পরিবারে কে কে আছে, আমার বাড়ি ঘর কেমন, সবাই একটু দেখো। আর ভাইয়ের ছেলে দেখো পাশেই বসে আছে। ও ভীষণ স্থির থাকে না, আমার ছেলের মতন গো, ভীষণ। আমাদের দেখো জায়গা কম খুব, ওই খাটের পাশে একটু জায়গা আছে, সেখানেই আলমারি থাকে, আর একটা পাশেই হচ্ছে ফ্রিজ। দেখো, এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা, ভাইয়ের শাশুড়ি মা বা আশীর্বাদ করছে। এখন তোমরা মুখটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ তোমাদেরকে দেখাবো, এরপরে আছে ভিডিও, তখন আমরা পরিচয় করিয়ে দেবো কেমন। কারণ এখন তো যেহেতু পিছন থেকে আমি করছি, কারণ জায়গা এত শর্ট না, ভিডিও ঠিকভাবে করতে পারছি না, কোনো রকমভাবে করেছি ভিডিওটা। চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার ছোটো কাকি, ঠিক আছে? দেখো, এখানে হচ্ছে আমার ভাই প্রচুর লজ্জা পাচ্ছে, মানে ও একদমই এগুলো পছন্দ করে না, জানো তো। আগে যখন ওর বিয়ে হয়নি তখন বলতাম, ভাই একটা কেক আনি, কেক কাটে, না না, আমার লজ্জা লাগে, এইসব লজ্জা লাগে। এই দেখো শেষমেশ আমি বসেছি, দিদি বসে গেছেন আশীর্বাদ করতে। দেখো আমার সঙ্গে আমার ছেলেও আছে পাশে, মামাকে আমি খাওয়াচ্ছি, ও দেখছি, চুপটি করে দেখছে। দেখো, আর ভাইয়ের মাথায় এই দেখো দুধ নিয়ে এত মজা হচ্ছে সব। ওর মাথা, ভাইয়ের মাথা না, চুলগুলো একদম সব উঠে গেছে, চুল কম একদম।
ওই হেলমেট টেলমেট মাথায় পড়েছিল, একদম উঠে গেছে। আর দেখো খেয়ে নিয়ে খুব হাসাহাসি চলছে যে ওইগুলো রেখে দাও। এই দেখো আমার ছেলে আবার মামাকে দিচ্ছে হ্যাপি বার্থডে মামা বলছে, বুঝেছ। এই দেখো ভাইকে ওই দিনে প্রণাম কর, তার সচরাচর প্রণাম হয় না, এই ভাইফোঁটা আর হচ্ছে এইসব জন্মদিন এই সমস্ত দিনগুলো। এই দেখো আমার বোন, এবার আমার বোন করছে, আশীর্বাদ করছে। এখানে জায়গা পাচ্ছি না বলে না, নাহলে ক্যামেরাটা সুন্দর। তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। এখন তোমাদের ভালোবাসায় এই ধরনের ভিডিওগুলো ব্লগগুলো দিচ্ছি, কারণ হচ্ছে ব্লগে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সারাদিন ধরে রান্নাবান্না সব করেছে, করে আসি রেডি হবার একেবারেই সময় পাইনি। বাড়িতে কাজ থাকলে যা হয় জানো তো। বিরিয়ানি ভীষণ ভালো করে, তোমাদেরকে দেখাবো। এই দেখো এবার সব এখন থেকেই সব আরম্ভ হয়ে গেছে। এই দেখো ভাই আমি বোন একটু নাচানাচি করছি। চলো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কী রান্না হয়েছিল জানো? চিকেন বানানো হয়েছিল, এরকম রায়তা, এটা চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড, চাটনি, পাঁপড়, এগুলো সব হয়েছিল। আমি জানো তো লাইভও করেছিলাম ফেসবুকে। এই দেখো এটা হচ্ছে আমি খাচ্ছি, বুঝেছি, এটা আমার খাবার। হঠাৎ করে মনে পড়লো যে আমার তো ভিডিওটা করা হয়নি। দেখো ভিডিও করার তো লোক নাই, আমি যার জন্য এক হাতে ভিডিও এইভাবে করছি, করে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো বলো। এরকম আমার ছেলে আবার আইসক্রিম, মেশো আইসক্রিম এনে দিয়েছে, কী খাবে আইসক্রিম, এবার মেশো সেই আইসক্রিম খেতে বসে গেছে। এই দেখো আমার বোনের মেয়ে, ভাইয়ের ছেলে আর আমার ছেলে। ভাইয়ের ছেলে দেখো লম্বা বলে না, মুখটা ঠিকভাবে কেটে যাচ্ছে গো, ঠিকভাবে আসেনি। দেখো পরে দেখতে পাবে আমার ভাইয়ের ছেলে যা প্রচণ্ড নেচেছে না, ভাইয়ের ছেলে আর আমার ছেলে কম যায়নি, মানে দুজন মিলে প্রচণ্ড। আর বোনের মেয়ে তো খুব ছোট, ও একদম মানে একটু ওদের নাচ দেখে ওদের নাচই দেখছে জানো তো, ও বুঝতে পারছে না যে কী হচ্ছে জানো তো। এরকম অবস্থা আমার ছেলেকে দেখেছ। আর এই দেখো দেখো দাদাদেরকে দেখছে যে দাদারা কী করছে, কী নাচানাচি করছে। মানে অনেক দিন পরে অনেকটা আনন্দ করলাম। আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, যে যাবই না ভেবেছিলাম, কিন্তু আবার ভাবলাম ভাই জন্মদিন যদি না যাই, ভাই ভাববে কি দিদি বুঝি এলো না, দিদি আসতে চাইলো না বোধহয়। কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল, কিন্তু ওখানে গিয়ে না বলতে নেই ভগবানের কৃপায় একেবারে ফিট হয়ে গিয়েছিলাম জানো। তারপরে গিয়ে কত নেচেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো না, দেখে পুরো পাগলের মতো নেচেছি, মানে সব সুস্থ হয়ে গেছি, আমি বর আমরা সবাই। এই দেখো দেখো নাচছে, দেখেছো কেমন? এই দেখো আমার ছেলে দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচছে। আর ভাইয়ের ছেলেও, ও তো প্রথম থেকে নাচ শুরু করেছে, ভাইয়ের ছেলে আর আমার ছেলেও। আর বনুকে দেখো, বনু চুপটি করে আছে, ও কী করবে বুঝতে পারছে না। দেখো ছেলে ছেলে আবার চলে আসলো লাফিয়ে লাফিয়ে আমার কোলে, মাঝে মাঝে নাচছে আবার কোলের মধ্যে চলে আসছে। বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে, খুব ভীষণ আনন্দ পেয়েছে। এ দেখো আমার বড়ও কম যায় না, দেখেছো তো আমার বর একদম মানে ফুল এনার্জি পেয়ে গেছে একেবারে, পুরো নাচ শুরু করে দিয়েছে। আমিও কম যাইনি গো, ভীষণ নাচ করেছি। তোমরা বলবে ঠিক আছে আমার পরিবারের সকলকে দেখে তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি আমার পরিবারের মানুষজনকে, তা আজকে সুযোগ পেলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন দেখেছো দেখেছো? না যদি থামছে না গো, আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অনেক কাটছাট করেছি, করে তারপরে এইটুকু দিয়েছি, বুঝেছো। বাচ্চাদের আনন্দতেই বেশি আনন্দ হয়। আমি আনন্দ করতে খুব ভালোবাসি গো, বয়সটা বেড়ে গেছে, বললে কী হবে, মনটা বাচ্চাই গেছে গো। তা দেখো কেমন পাগলামি করেছি আমিও, এই দেখো শুরু করে দিয়েছি আমি পাগলামি, এই দেখো দেখেছো। এইটা হচ্ছে বিসর্জন নাচ, বুঝেছো, ভাসান ডান্স হয়, সেই ভাসান ডান্স করছি আমি পুরো। ওই দেখো আমার বর, দেখো আমার বড় ফুল ছেলেকে এনার্জি দিচ্ছে, বাবা নাচো এইভাবে নাচো, দেখো না বাবার ইনস্ট্রাকশনে নাচছে, বাবা বলে দিচ্ছে নাচো এইভাবে, বাবা দেখে দেখে ও এরকম করছে নাচ। ওই দেখো ভাই ছেলে গরম লেগে গেছে, ও প্রথমে যখন এলাম জামা কাপড় বেশিক্ষণ রাখতে পারছে না। আমার ছেলেকেও দেখো জামা পরে গেছিলো, কিন্তু সেই জামাটাকে খুলিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম বলে খুলিয়ে দিয়ে দেখো গেঞ্জি পরিয়ে দিয়েছি, দিয়ে দেখো নাচ, দেখেছো নাচ দেখো। প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হয়েছে গো, ভীষণ আনন্দ হয়েছে। তোমরা বলো আমাদের পরিবারের সকলকে দেখে তোমাদের কেমন লাগলো, বলো কেমন লাগছে। খুব ছোট্ট বাড়ি আমার, বেশি বড় নয়, দুটো ঘর আছে। এই দেখো ননদ
আর বৌদির নাচ শুরু হয়ে গেছে, ভাইয়ের বউ নাচতে পারে খুব ভালো, কিন্তু কখনো নাচে না, শ্বশুরবাড়িতেই প্রথমবার মানে নাচছে আমার সাথে। আমি বলছি নাচও, কিছু হবে না। আর আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই জানো তো, যে ছেলের বউ নাচবে না বা কি নাচবে না মানে কি, রাস্তাঘাটে তো নাচছে না, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে বাড়ির মেয়ে নাচছে, সেখানে বউও নাচতে পারে, কোনো প্রবলেম নেই সেখানে। তাহলে লজ্জা পাচ্ছিল। আর আমার বর তো ভীষণভাবে এনকারেজ করছিল, সেই নাচো নাচো নাচো, কিছু হবে না। আমার যে মানুষটার কোমর ব্যথা ছিল বোঝাই যাচ্ছে না। এই দেখো রীতিমতন ভাইয়ের কেক কাটা, কারণ ভাই যেহেতু আমরা চলে আসবো বলেছে, একদম মানে বিকেলই একদম খাওয়া দাওয়ার পরই নাচানাচি করলাম, সব করে নিয়ে এবারে কেক কাটা অনুষ্ঠান শুরু করে দিলাম। কারণ সবার তো ফিরতে হবে, বাড়িতে বাচ্চা আছে, সব বাচ্চা নিয়ে ফিরতে হবে। দেখো এই শুরু হয়ে গেছে। আমার ভাই বলছে তো লজ্জা করছে, সব কেক টেক কেউ কাটে নাকি। আমার তাও জোর জবরদস্তি করেই আনন্দ করা হচ্ছে। দেখো ভাইটা হচ্ছে হলুদ গেঞ্জি পরা, যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের বর, বুঝেছ, আমার ভগ্নিপতি, যে বোনের মেয়ে আর বোনের বর। দেখো এই বোনের মেয়েকে কেক খাওয়াতে যাচ্ছে, জানো তো কেক খাবে না, ও কিছুতেই কেক খাবে না। দেখো কাঁদছে, ঠেলে ঠেলে উঠে যাচ্ছে, খাবে না কেক, খাবে না। দেখো খাবে না, কিছুতেই খাবে না। দেখো এবার এই আমার ছেলেকে খাওয়ালো। এইটা হচ্ছে ভাই ছেলে জামা কাপড় দেখেছো, এখন জামা কাপড় পরেছে, জামা কাপড় রাখতেই পারছে না তো গরমে। দেওয়া হলো আমার ভাইয়ের শালীর মেয়ে, বললাম এই জামা পরাটা। চলো এক এক করে এখন সব কেক খাওয়ানোর পর্ব করতে। দেখো মা সিঁড়ির কাছে বসে আছে। আমাদের ঘর দেখো দুটো, এইদিকে একটা আর পাশে একটা, আর সিঁড়ি উঠে গেছে ছাদে, বুঝেছো। এই ঘরটাতে আমি যখন ছিলাম, আমি বাবা মা এই ঘরটাতেই থাকতাম আমি, এখন তো থাকি না, বিয়ে হয়ে গেছে। যখন যাই এই ঘরেই থাকি, পাশেটাতে ভাইরা থাকে। এই দেখো কেক খাওয়ানো যাচ্ছে, আমি কি বাদ যাবো বলো, আমার ভিডিওতে আমি একটু থাকবো না বলো, তা কি হয়। এ দেখো কেক খাওয়ানো চলছে, আমার বর ওখানে আবার বাজনা বাজাচ্ছে, দেখেছো, ওই দেখো খাটের ওখানে বাজনা বাজাচ্ছে। এ দেখো আমাকে দিচ্ছে, আমি বলছি যে আমাকে খাওয়া একটু, দেখো আমাকে দেখা যাচ্ছে না, দেখলে তো, এই এখন দেখা গেল। আমি আবার বলছি এই আমাকে ভিডিওই দেখা যায়নি, যে আমাকে আর একবার খাওয়া ভিডিওতে দেখা যাক। এই দেখো এবার দেখা গেছে আমাকে, বুঝেছো। এই হচ্ছে দেখো সামনে আমাদের, দেখতেই পাচ্ছ পুরো বাড়িটাই, মানে পুরো ঘরটাই তোমাদের সামনে ধরছে। এই যে জামাইবাবুকে খাওয়াচ্ছে, মানে তোমাদের দাদাকে খাওয়াচ্ছে কেক। ভীষণ ভীষণ মজা করে কাটালাম জানো তো, আজকের দিনটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ করে কাটিয়েছি। সত্যি ভাবতে পারিনি যে এত শরীর খারাপের মধ্যে গিয়েও, আমি ওষুধ খেয়ে গিয়েছিলাম গো, যে এত শরীর খারাপের মধ্যে গিয়েও যে এত আনন্দ করতে পারবো ভাবতে পারিনি। সত্যি সত্যি একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশের মধ্যে গেলে, আনন্দ পরিবেশে এমনি সব কিছু দুঃখ ব্যথা বেদনা সবই মানুষ ভুলে যায়। তা দেখো আজকে টোটাল আমার পরিবারের সমস্ত মানুষের সঙ্গে, প্রিয় মানুষের জনের সাথে দেখো আমি নাচ করছি, দেখেছো। মানে আমি সারাক্ষণ একটু যদি আনন্দ করার সুযোগ পাই, আমি সুযোগ হাতছাড়া একেবারেই করি না, সেই সুযোগটা একেবারে পুরো করে নিই। তো দুঃখের বিষয় জানো তো, আমি একদম ভুলে গেছি বাবার ছবিটা পাশে, ওই দেখো ওপর দিকে আছে, ব্যাগের ওপর দিকে বাবার ছবিটা নিতে ভুলে গেছি। তোমাদের বাবার ছবিটা দেখানো হলো না, আগে অন্য ভিডিও। এই দেখো ভাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে, নাহলে ভিডিওতে এসে যেত গো। যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো বলো, ঠিক আছে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা করে দাও, টাটা টাটা সবাই বলুন, টাটা 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 করে দাও। টাটা। এই ছেলেটা টাটা টাটা টাটা। চলো 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 চলো। টাটা 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 টাটা। দাদা টাটা দিয়ে দাও। আরে মামি 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 টাটা। এই দিদি টাটা। দাদা এই দিদি। এই শুয়ে রয়েছে। টাটা। এই দিদিকে বলো টাটা, বলো দিদি কাঁদে না, দিদিকে হাত করে দাও, হাত করে দাও, দিদিকে কাঁদে না। চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পথে আমরা, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আজকে সারাটা দিন ভীষণ আনন্দে কাটালাম, কীভাবে কেটে গেল একটা দিন বুঝতেই পারলাম না। এরকম দিন বারে বারে ফিরে আসুক, এরকমভাবে আনন্দে কাটুক, সারা মানে যতদিন থাকবো এইভাবে আনন্দের জন্য কেটে যায়। চলো বন্ধুরা, এই চলে এলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এলাম। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো। নতুন বন্ধুদের ক্ষেত্রে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরোনো বন্ধুদেরকে বলবো ভালোবাসা দিও, কেমন।
চলো আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি। টাটা বাই বাই।